প্রত্যেকদিন মনে হয় না যে আর আজকে একটু সম্পূর্ণ ঘরোয়া রান্না করব। তো আজকের লাঞ্চটা আমি সেরকমই বানিয়েছিলাম, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে ডিম আলু কারি, আর আছে নিম বেগুন ভাজা, বেগুন পোস্ত, আর আছে মূলো ভাজা। তো চলো রেসিপিটা শেয়ার করি। আর একটা কথা বলি, এখানে যদি আলুটাকে বাদ দাও তাহলে সম্পূর্ণ এটা কিন্তু আলু ছাড়া একটা রেসিপি, ঘরোয়া বেঙ্গলি থালি। তো চলো রেসিপিটা শেয়ার করি। এখানে একটা বেগুন নিয়েছি, যে বেগুনটাকে খুব ছোট ছোট করে কেটে নেব। তো আর্ধেকের বেশি পোর্শন আমি রাখবো এই পোস্তর জন্য, আর অল্প একটু নেব যেটাকে আমি হলুদ আর নুন মাখিয়ে রেস্টে রেখে দেব নিম পাতা ভাজার জন্য। এবারে প্রথমে আমি মূলোটাকে ভাজবো, তো তার জন্য একটা ফ্রেশ মূলো নিয়ে নিয়েছি, যেটার অর্ধেক আমি নেব। মূলোটাকে গোল গোল চাকা চাকা করে কেটে নেব। এবারে আমি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তাতে একটুখানি সর্ষের তেল দিয়েছি, তারপরে মূলোটাকে দিয়ে দেব। হলুদ আর একটুখানি নুন দিয়ে এপিট ওপিট করে ভাজবো, একটু ঢাকা দিয়ে কিন্তু ভাজবো। যখন দেখবে মূলোটা ভাজা হয়ে গেছে, তখন আমি এতে একটুখানি সর্ষে দেব, যে সর্ষেটাকে আমি মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নেব। হাফ চামচ মতো সর্ষেটা দেব। যখন মূলোটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু সর্ষেটা অ্যাড করতে হবে। তারপরে সর্ষেটা দেওয়ার পরে কিন্তু মূলোটাকে নামিয়ে নেব, কারণ সর্ষেটা দেওয়ার পর যদি বেশিক্ষণ গ্যাসের মধ্যে রাখো তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো মূলো ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে রেখে দিলাম। ওই ফ্রাইং প্যানটাতে একটুখানি নিম পাতাটা বুলিয়ে নিলাম। এতে কি হবে, নিম পাতার আরে মুচমুচে হয়ে যাবে। এতে কোনো তেল কিন্তু অ্যাড করিনি, জাস্ট নিম পাতাটা এমনি দিয়েছিলাম। এবারে সর্ষের তেল দিয়ে ওই যে বেগুনটাকে কেটে রেখেছিলাম হলুদ আর নুন মাখিয়ে, সেটা দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। যখন বেগুনটা ভাজা হয়ে যাবে তখন নিম পাতাটা একটুখানি হাতে ভেঙে দিয়ে তারপরে নিমটা অ্যাড করে দেব। আর উপর থেকে একটুখানি নুন দিয়ে দেবো, তাতে করে নিমটাতেও ভালোভাবে নুনটা মিশে যাবে। তো নিম আর বেগুনটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে দিলাম। এবার ওই ফ্রাইং প্যানে একটুখানি সর্ষের তেল দিলাম, তাতে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দেওয়ার পর দুটো ডিম আর একটা আলুকে এখানে ভেজে নেব। আলু আর ডিমটা ভেজে উঠিয়ে রেখে দেবো। তারপর একটু সর্ষের তেল অ্যাড করে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, তারপর একটুখানি পেঁয়াজ ভাজবো। পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা পেস্ট দেবো। এখানে আছে একটু আদা, একটু রসুন, একটা টমেটো আর একটা লঙ্কা আছে। এবার কিছু বেসিক মশলা যেমন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন, এটা দিয়ে মশলাটা একদম ভাজা ভাজা করবো। মশলা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন মিক্সিতে একটুখানি জল বুলিয়ে দিয়ে দেবো। তারপরে এখানে একটুখানি গরম জল অ্যাড করব, খুব বেশি না, যেহেতু আমি ডিম কারি করছি সেজন্য অল্প পরিমাণে জল। এবার জলটা ফুটে এলে ডিম আর আলুটা দিয়ে দেবো, তারপরে উপর থেকে এখানে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবারে পোস্তটা বানাবো। তো এখানে প্রথমে জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলে, তারপরে বেগুনটা দিয়ে দেবো, একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, ঢাকা দিয়ে বেগুনটাকে এপিট ওপিট করে ভালো করে ভাজবো। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা টমেটো আমি অ্যাড করে দিয়েছিলাম, টমেটো দিলে স্বাদটা আরও সুন্দর হয়ে যায়। তারপর যখন দেখবে টমেটো আর বেগুনটা একদম সফট হয়ে গেছে, তখন একটু বেটে রাখা পোস্তটা অ্যাড করব। আর মিক্সির জারেও যে থাকবে যেটুকু পোস্ত, সেটাও জল বুলিয়ে দিয়ে দেবো। ব্যাস, পোস্তটাও আমার রেডি। প্রায় 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমার এই রেসিপি